পুরুষোত্তম মাস, মল মাস বা অধিক মাস। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় হচ্ছে পুরুষোত্তম মাস। ভগবান স্বয়ং বলেছেন, এই পুরুষোত্তম মাসে যিনি ভক্তিপূর্বক আমার নাম জপ করেন এবং আমার অর্চন করেন, তিনি ধন পুত্রাদি লাভ করে অন্তিমে গোলকবাসী হন। এবং আরও বলেছেন যে যে ব্যক্তি পুরুষোত্তম মাসের মহিমা জানা সত্ত্বেও একে মল মাস বলে থাকে এবং এই মাসকে গুরুত্ব না দিয়ে যে নিন্দা করে, তিনি কখনো সৌভাগ্য লাভ করতে পারেন না এবং তিনি স্বপ্নেও কখনো সুখ লাভ করেন না। হরে কৃষ্ণ। আসছে 16ই মে থেকে শুরু হতে যাচ্ছে পুরুষোত্তম মাস। তাই 16ই মে থেকে 15ই জুন পর্যন্ত এই পুরুষোত্তম ব্রত পালিত হবে। পুরুষোত্তম মাসে যে সকল ধর্মীয় কর্মকাণ্ড পালিত হয় তা 10,000 গুণ ফল বেশি লাভ হয়। বছরের 12টি মাসের মধ্যে বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, কিন্তু পুরুষোত্তম মাস এই সকল মাসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। চলুন এই পুরুষোত্তম মাস কেন এত গুরুত্বপূর্ণ তা আমরা জেনে নেই এবং কতদিন পর পর এই পুরুষোত্তম মাস আসে সেটিও আমরা জেনে নেই। সনাতন ধর্মের বিভিন্ন উৎসব থেকে শুরু করে বিভিন্ন তিথি সৌর এবং চান্দ্র পঞ্জিকা অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে। সূর্যোদয় এবং তিথিগত কারণে সৌর এবং চান্দ্র পঞ্জিকার মধ্যে 11 দিনের পার্থক্য পরিলক্ষিত হয়, অর্থাৎ চান্দ্রবর্ষ 354 দিন এবং সৌরবর্ষ হয় 365 দিনে। এই যে চান্দ্র এবং সৌর পঞ্জিকার মধ্যে যে ব্যবধান, এই ব্যবধানকে সামঞ্জস্য করার জন্য প্রতি 32 মাস পর নতুন একটি মাসকে যুক্ত করা হয়। এই নতুন একটি মাসকে বলা হয় অধিমাস, অধিক মাস বা পুরুষোত্তম মাস। এই মাসে বিবাহ কার্যাদি যে কোনো সংস্কার কর্ম সম্পাদন করা হয় না। এই কারণে আমরা অনেকে এই মাসকে মল মাস বলে থাকি। অধিমাস একবার বৈকুণ্ঠে ভগবান নারায়ণের নিকট শরণাপন্ন হলেন। ভগবানের নিকট উপস্থিত হয়ে বলতে লাগলেন, হে ভগবান, আমি আপনারই সৃষ্ট। বছরের 12টি মাসই অত্যন্ত গুরুত্বের সহিত পালিত হয়ে থাকে। সকল জীব অত্যন্ত ভক্তির সহিত গুরুত্বের সহিত এই মাসগুলো পালন করলেও আমার এই মাসটিকে কেউ গুরুত্ব প্রদান করেন না। এই সব বলতে বলতে ভগবানের নিকট অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন এই অধিক মাস। তখন ভগবান বললেন যে আজ থেকে তোমার এই মাস আমার নামে প্রসিদ্ধ লাভ করবে। আমার পুরুষোত্তম নামে এই মাস জগতে প্রসিদ্ধ হবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, আমার যে সমস্ত গুণ আছে সে সকল গুণ আমি এই মাসে অর্পণ করলাম। যে সকল ব্যক্তি কাম শূন্য বা কামযুক্ত হয়ে এই পুরুষোত্তম ব্রত পালন করবেন, তিনি আমাকে প্রাপ্ত হবেন। এই পুরুষোত্তম মাসে যিনি ভক্তিপূর্বক আমার নাম জপ করবেন এবং আমার অর্চন করবেন, তিনি ধন পুত্রাদি লাভ করে পরিশেষে গোলকবাসী হবেন। এই পুরুষোত্তম ব্রত পালনে ভক্তদের সমস্ত বাসনা পূরণ হয় এবং এই পুরুষোত্তম মাসে প্রাতঃস্নান করলে সকল তীর্থে স্নানের ফল লাভ হয়। এই পুরুষোত্তম মাস সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ। তাই এই মাসের মহিমায় 16 ভাগের 1 ভাগও অন্য সকল মাসের মহিমার সমান নয়, অর্থাৎ 16 ভাগের 1 অংশ অন্য সকল মাসের মহিমার সমান নয়। এই পুরুষোত্তম মাসে কেউ যদি একবারও পূর্ণ তীর্থে স্নান করেন, 12 বছর ধরে গঙ্গা স্নানের ফল লাভ করেন। এই পুরুষোত্তম ব্রত পালন করে পঞ্চপাণ্ডবরা তাদের রাজ্য ফিরে পেয়েছিল এবং অন্তিমে ভগবানের কৃপা লাভ করে ভগবানের ধাম লাভ করেছিলেন। আবার পুরুষোত্তম মাসে যে সকল ব্যক্তি হরিনাম জপ করেন না, দান আদি করেন না, সৎকর্ম করেন না, প্রাতঃস্নান করেন না,
দেব তীর্থ এবং ভগবানের ভক্তদের প্রতি বিদ্বেষ জ্ঞাপন করেন, সে সকল দুষ্ট দুর্ভাগা কখনো স্বপ্নেও সুখ লাভ করেন না। এবং যে সকল ব্যক্তি এই পুরুষোত্তম মাসের মহিমা জানা সত্ত্বেও একে মল মাস বলেন এবং এই পুরুষোত্তম মাসকে গুরুত্ব না দিয়ে নিন্দা করেন, সে সকল ব্যক্তি কখনো সৌভাগ্য লাভ করেন না। পূর্বে দ্রৌপদী মেধা ঋষির কন্যা হওয়া সত্ত্বেও এই পুরুষোত্তম মাসের নিন্দা করেছিলেন, তাই তিনি বিভিন্ন দুঃখ কষ্ট ভোগ করেন। পরবর্তীতে দ্রৌপদী পুরুষোত্তম ব্রত পালন করেন এবং রাজ্য সুখ লাভ করেন এবং অন্তিমে ভগবানের ধাম লাভ করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা জানলেন যে পুরুষোত্তম মাস কি এবং পুরুষোত্তম মাস কেন এত গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো এই মহাপবিত্র পুরুষোত্তম মাসে আপনারা কি কি করবেন। খুব ভোরে আপনারা স্নান করবেন, ভগবানের মঙ্গলারতিতে অংশগ্রহণ করবেন, আপনার দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবেন, তুলসীর মূলে জল সিঞ্চন করবেন, তুলসী পরিক্রমা করবেন, ভগবানের শ্রী চরণ কমলে অধিক সংখ্যক তুলসী পত্র এবং ফুল অর্পণ করবেন, অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কীর্তন করবেন, শাস্ত্র গ্রন্থাদি শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবতম পাঠ করবেন। এই পুরুষোত্তম মাসে আপনারা ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করবেন, ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল অষ্টকম পাঠ করবেন। এই পুরুষোত্তম মাসে 33 সংখ্যা খুবই বিশেষ। 33 বার ভগবানের শ্রী মন্দির প্রদক্ষিণ করবেন, ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দকে 33 বার প্রণাম নিবেদন করবেন, ভগবানকে 33 জোড়া তুলসী পত্র নিবেদন করতে পারেন, 33 ফুল নিবেদন করতে পারেন, ফল নিবেদন করতে পারেন। যেহেতু এই পুরুষোত্তম মাসে 33 সংখ্যাটি বিশেষ, তাই আপনারা চেষ্টা করবেন 33টি প্রদীপ ভগবানকে প্রতিদিন নিবেদন করতে। যদি 33 সংখ্যক প্রদীপ আপনারা ভগবানকে নিবেদন করতে না পারেন, প্রতিদিন সন্ধ্যায় আপনারা একটি প্রদীপ হলো ভগবানকে নিবেদন করবেন। বিশেষ করে তুলসী কাষ্ঠে যদি আপনারা প্রদীপ নিবেদন করেন তাহলে 1 লক্ষ গুণ বেশি ফল লাভ করতে পারবেন। প্রতিদিন আপনারা মাটির প্রদীপ বা কলার খোল দ্বারা প্রদীপ প্রস্তুত করে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। ভগবানের চরণ কমলে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার প্রদীপ নিবেদন করবেন। ভগবানকে প্রদীপ নিবেদনের পর সেই প্রদীপ আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এইভাবে আপনারা প্রতিদিন ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। যারা প্রসাদ ভুজি আছেন তারা এই মাসে হবিষ্যন্ন গ্রহণ করতে পারেন এবং যারা আমিষ আহার করেন তারা এই মাসে অন্ততপক্ষে আমিষ আহার বর্জন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে সে খাদ্যদ্রব্যগুলিকে গ্রহণ করবেন। যদি ভগবানকে নিবেদন করতে না পারেন অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন। এই মাসে আপনারা 4টি নিয়ম পালন করবেন। এই মাসে আপনারা আমিষ আহার করবেন না, দ্রুতক্রীড়া করবেন না, অবৈধ সঙ্গ করবেন না এবং সকল প্রকার নেশা বর্জন করে চলবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন যে কিভাবে এই পুরুষোত্তম মাস বা পুরুষোত্তম ব্রত আপনারা পালন করবেন। সকলেই পুরুষোত্তম ব্রত পালন করুন। এই পুরুষোত্তম মাসে অধিক সংখ্যক হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন, ভগবানের কথা শ্রবণ করুন, বেশি সংখ্যক ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোক অধ্যয়ন করুন। এই মাসে আপনারা কারো সমালোচনা করবেন না, মিথ্যা কথা বলবেন না, কটু কথা বলবেন না, এই সকল কাজ থেকে আপনারা দূরে থাকুন। সকলেই ভগবানের অত্যন্ত প্রিয় এই পুরুষোত্তম ব্রত পালন করুন এবং ভগবান পুরুষোত্তমের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।